Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে দুবাইতে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি অনপ্যাসিভের মেট্রো স্টেশন এবং অনপ্যাসিভের বিভিন্ন জায়গায় হোর্ডিং অনেক কিছু দেখেছি এবং কিছু কিছু বাসেও লেখা ছিল যে নেক্সট স্টেশন অনপ্যাসিভ। এখন এই সিচুয়েশানে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বা জানতে পারছি যে আমাদের যে লিডার যারা রয়েছেন তারা বিভিন্ন রকমের ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো সেই ইনফরমেশানটা কি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বলবো যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে এসেছি যে নেক্সট ফেজ, নেক্সট স্টেশন অনপ্যাসিভ, নেক্সট ফেজ কী হচ্ছে না ইকোসিস্টেম 2 অনপ্যাসিভ 2 অর্থাৎ 2.0 যে ভার্সান সেটা আসতে চলেছে। নেক্সট প্রোডাক্ট কি আসতে চলেছে? নেক্সট প্রোডাক্ট আমাদের আপনারা জানেন যে যেটা ড্যাশবোর্ডে ফ্রি প্রোডাক্ট ছিল সেই ফ্রি প্রোডাক্টও আসতে চলেছে, ওটা রিমডেলিং হয়ে আসছে। নেক্সট হচ্ছে যে আমাদের পেড প্রোডাক্ট ও কানেক্ট, অর্থাৎ নেক্সট প্রোডাক্ট আমাদের ও কানেক্ট আসতে চলেছে, অর্থাৎ নেক্সট ফেজে কী ঘটতে চলেছে। এবং এটা আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব লাইভেও আমাদের যারা লিডাররা রয়েছেন তারাও প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে নেক্সট প্রোডাক্ট আমাদের কি আসছে 2.0 ইকোসিস্টেম, তার সঙ্গে সঙ্গে আসছে আমাদের যে নতুন পেড প্রোডাক্ট ও কানেক্টের নতুন ভার্সান সেটা নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে কি আসবে? তার সঙ্গে সঙ্গে আসবে যার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি, যার অপেক্ষায় আমরা আছি, দ্যাট ইজ অ্যাপেল বা ইনকাম। আপনারা জানেন যে অনপ্যাসিভ হচ্ছে এআই ড্রিভিন একটা কোম্পানি, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা বিজনেস তৈরি করতে চলেছে এই পৃথিবীর বুকে। আমাদের যে পেড প্রোডাক্টগুলো রয়েছে বা যে ফ্রি প্রোডাক্টগুলো রয়েছে, এই পেড প্রোডাক্টগুলো হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, এখান থেকে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনকাম জেনারেট হবে বা রেভিনিউ জেনারেট হবে অনপ্যাসিভের। তো এরকম একটা প্রোডাক্টের সঙ্গে আমরা আছি এবং টোটালি অটোমেশানে হবে, এআই ড্রিভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই হবে এবং অটোমেশানে হবে। অটোমেশানে কি হবে? অটোমেশানে এখান থেকে ট্রাফিক আসবে, অটোমেশানে আমাদের ইনকামে জেনারেট হবে। এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা রয়েছি। তারপরে আপনারা জানলেন যে গতকাল স্যার এসে লাইভে কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করে গেলেন। তো প্রত্যেকেই আমরা কিন্তু এক্সাইটেড যে স্যার আমাদের সঙ্গে রয়েছেন এবং ব্যাক হ্যান্ডে হিউজ লেভেলে কাজ করে যাচ্ছেন এই নেক্সট ফেজে যাওয়ার জন্য, নেক্সট পেড প্রোডাক্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং এআই ড্রিভিন এই যে প্রোডাক্টগুলো অটোমেশানে রান করার জন্য কাজ কিন্তু অনবরত চলেছে ব্যাক হ্যান্ডে। তো এরকম একটা সিস্টেমের সঙ্গে আমরা রয়েছি যাদের ইনকাম কিন্তু ইন ফিউচার অটোমেশান হবে, আমাদের নেক্সট জেনারেশানও অটোমেশানে রোজগার করবে, আমাদের নেক্সট জেনারেশানকেও টেনশান ফ্রিভাবে লাইভ লিড করবে। এরকম একটা কোম্পানি বা এরকম একটা সিস্টেমের সঙ্গে রয়েছে যেটা এআই ড্রিভিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভিন একটা কোম্পানি। ভাবতে পেরেছেন যে তারপরেও আমাদের মনের মধ্যে অনেক কিছু নেগেটিভ জিনিস কাজ করে, কারণ কি এই দীর্ঘ 6 বছর ধরে আমরা এখান থেকে ইনকাম পাইনি, কিন্তু বাট সময় দিয়ে যাচ্ছি, সেই কারণে আমাদের মনের মধ্যে নেগেটিভিটি কাজ করে। এটা হওয়াটা স্বাভাবিক। বিগত দিনের যে আইটি কোম্পানিগুলো সেগুলো কিন্তু এরকম সময় নিয়েছে, কার 10 বছর, কার 12 বছর, কার 14 বছরও সময় লেগেছে। তো সেই জায়গায় অনপ্যাসিভের 6 বছর সময় গেছে, আর হয়তো 2 মাস কি 4 মাস সময় লাগবে। তার মধ্যে কিন্তু সিস্টেমে অটোমেশানে আমাদের কাছে ইনকাম জেনারেট হবে, অটোমেশানে আমাদের এই প্রোডাক্টগুলো কাজ করবে এবং এই প্রোডাক্টগুলো প্রত্যেকেই ইউজ করতে চাইবে। তার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো যারা ইউজ করবে, যে সমস্ত কাস্টমাররা এই প্রোডাক্টগুলো ইউজ করবে, তারাও এখান থেকে ইনকাম করবে বা রোজগার করবে। এরকম একটা সিস্টেমে কিন্তু রান হচ্ছে। তো এটা একটা সহজ ব্যাপার নয়। যেহেতু এটা সহজ ব্যাপার নয়, সেই কারণে একটা সময় লাগছে। এই সময়টা আমাদের দিতে হবে, কারণ কি আপনি কিছু না করে রোজগার করবেন, তার মানে বুঝতে পেরেছেন? কিছু না করে যদি রোজগার করতে হয়
তাহলে ওই কিছু করার জন্য সময়টা দিতে হবে। সেই কিছুটা করবে কারা? আমাদের টেক টিম করবে। টেক টিম সেই কিছুটা করছেন ব্যাক হ্যান্ড থেকে। আর ওটা একবারের জন্য যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অটোমেশনে কন্টিনিউয়াস প্রসেসে আসতে থাকবে। যেমন ধরুন আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, 20 তলা বিল্ডিং তৈরি করেছেন। সেই বিল্ডিংয়ে এই 20 তলা বিল্ডিং তৈরি করতে আপনার হয়তো 1 বছর কি 1.5 বছর কি 2 বছর সময় লাগছে। কিন্তু যখন বিল্ডিংটা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু আপনি ভাড়া দিয়ে বা রেন্টে দিয়ে জেনারেশান আফটার জেনারেশান আপনার নেক্সট জেনারেশন সেখান থেকে রেন্ট দিয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। কিন্তু আপনার নেক্সট জেনারেশান যখন সেখান থেকে ইনকাম জেনারেট করবে কিছু না করে, তিনি কিন্তু বুঝতে পারবেন না, আপনার নেক্সট জেনারেশন হয়তো কিন্তু বুঝতে পারবেন না যে এইটা তৈরি করতে কত সময় লেগেছিল, কিভাবে তৈরি হয়েছিল। যিনি তৈরি করেন তিনি জানেন যে কিভাবে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল, আর সেখান থেকে এখন আমরা কিছু না করে রোজগার পাচ্ছি। অনপেসিভও এরকম সেরকম একটা সিস্টেম, 20 তালা কেন কয়েকশো তালা একটা বিল্ডিং হচ্ছে, এবং সেখান থেকে আমাদের নেক্সট জেনারেশান অটোমেশনে রোজগার করবে, অর্থাৎ কিছু না করে ইনকাম করবে। কারণ কি আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছেন, বা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়ার জন্য নেক্সট জেনারেশান সেখান থেকে করে খাচ্ছে। তো অনপেসিভও একটা সিস্টেম ক্রিয়েট করে দিয়েছে, অলরেডি তৈরি হয়ে গেছে, জাস্ট সময়ের অপেক্ষা। আমাদের কাছে সেই সিস্টেম আসবে, সিস্টেম রান করবে। কারণ কি আগামী 20 বছর 30 বছর 50 বছর 100 বছর ধরে এই সিস্টেম রান করবে। কারণ কি এআই আগামী দিনের ফিউচার। আর এখান থেকে কিন্তু আমাদের নেক্সট জেনারেশান ইনকাম করবে, এবং জেনারেশান আফটার জেনারেশান, আপনার নেক্সট জেনারেশান, তারপরের জেনারেশান, তারপরের জেনারেশান, জেনারেশান আফটার জেনারেশান, এখান থেকে ইনকাম আসবে। তো এরকম একটা সিস্টেম তৈরি হয়েছে। তো বুঝতে পেরেছেন, আপনার যদি 6 জেনারেশান 7 জেনারেশান বা 10 জেনারেশান পর্যন্ত যদি ইনকাম পেতে চাই এই সিস্টেম থেকে, তার জন্য আপনাকে সময় দিতে হবে। কারণ আপনি যে কাজটা করে যাচ্ছেন, বা অনপেসিভ কীভাবে মার্কেটে লঞ্চ করলো বা কমার্শিয়াল হলো আপনি বুঝেন, মানে যারা আমরা ফাউন্ডার তারা বুঝি, কিন্তু আমার নেক্সট জেনারেশান হয়তো বুঝবে না। তারা কিন্তু সেইটা ভোগ করবে, এনজয় করবে। বাট আমরা কিন্তু এখন কষ্ট করছি যে এই অনপেসিভটাকে আসতে, মানে ডে 1 থেকে কেউ 4 বছর, কেউ 6 বছর, কেউ 5 বছর যে কষ্ট করছি, সেটা আমরা বুঝতে পারছি যে কীভাবে অনপেসিভটা মার্কেটে আসছে। কিন্তু আমার নেক্সট জেনারেশান কিন্তু বুঝতে পারে না, তারা কিন্তু ভোগ করবে বা এনজয় করবে। তো তার জন্য কিন্তু সময় দিতে হচ্ছে আমাদেরকে, আমাদের নেক্সট জেনারেশান যাতে ভালো থাকে, আমরা যে কষ্ট করছি তারা যাতে এই কষ্ট না পায়, তার জন্য এই সময়টা তাদেরকে দিতে হচ্ছে। সো আর বেশি কিছু, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু